সবাই আমাকে একদম একঘরে করে দিয়েছিল। আমার কেন নেগেটিভ নিউজ হয় না বা নাই, এটা এটা একটা ব্যর্থতা। আমি আমার ফ্যামিলি থেকে আমি ওই পরিবেশটাই পাই নাই যে আমি যে একটু ডান্স প্র্যাকটিস করবো, মিউজিক জোরে সাউন্ড দেওয়া যাবে না। আমার তো ক্যারিয়ারের 12 বছর 13 বছর মেবি। আমি যদি এত মিস করি, বাকি যারা সিনিয়র পার্সন বা ওরা কত কিছু মিস করে, আমি ভাবি যে এখন আমার এত অ্যাটাচমেন্ট হয়ে গেছে সিনেমার জন্য, সবার জন্য, সিনেমার মানুষদের জন্য। হ্যাঁ, অনেক কিছু হয় মাঝখানে, ঘরে আমাদের ঘরেও তো, পরিবারেও অনেক কিছু হয়, বন্ধু বান্ধবেরও অনেক কিছু হয়, কেউ কারো পিছনে বলে, দ্যাট ডাজন্ট মিন যে অলওয়েজ একজন একজনের শত্রু। একটা না অ্যাটাচমেন্ট থাকে, এটা আমি কীভাবে বুঝি, যখন আমি দেশের বাইরে যাই সিরিয়াসলি আমি মিস করি, একদমই সিরিয়াসলি, একদম মন থেকে বলছি মিস করি। আর সিডনিতে কিন্তু আমার 2-3 যুগ ধরেই আমার ফ্যামিলির মানুষজন, আমার বাবার দিকের সবাই, আমার বোনরা, আমার বোনের পিচ্চিগুলা, যাদের জন্য একদম আমার জান, ওইখানে যাই। তারপরেও 2-3 মাস হয়ে গেলে আমি কি যেন একটা মিস করতে থাকি, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে, এফডিসি মানুষ, ফিল্ম, যেটাই বলি না কেন মিস করি আসলে। আমার তো অনেক লম্বা সময় মনে হচ্ছে না, মনে হচ্ছে যে কত কিছু করার বাকি, কত কিছু করতে পারি নাই। এত এত কেন আমাকে মনে করা দিলা, আই থট যে 1 যুগ। কোভিডের সময় খুব টাইমটা কাউন্ট করছিলাম, কোভিডের যে পিরিয়ডটা, বাট আগে পরে মনে হয় না যে এত একটা সময়, মানে 15 বছর শুনতে তো খুব মনে হচ্ছে অনেক টাইম, কিন্তু এতটা টাইম মনে হয় নাই। বিকজ আমার ফ্যামিলি যে স্ট্রাগলটা ছিল সেটা হচ্ছে ফিল্মে আমাকে দিবেই না করতে, একেবারে অন্যরকমভাবে। তো ওই স্ট্রাগলটার সাথে আমার ক্যারিয়ারটাকে আমার নিজে একেবারেই নিজে নিজে গুছাই নেওয়া, এবং যারাই আছে 2-4 জন মানুষ আমাকে এতটা সাপোর্ট দিয়েছে, আল্লাহর একটা রহমত। সো আমি এত বিজি ছিলাম ওইদিকে আমার ফ্যামিলি ট্যাকেল করা, যে না আমি কাজ এটা করবই, সবাই আমাকে একদম একঘরে করে দিয়েছিল বলতে গেলে। একদম আমার মা তো আমার সাথে একটা বিশাল দ্বন্দ্বে চলে আসছে এই শুধুমাত্র প্রফেশনটা ঘিরে। সো আমি টের পাই নাই খুব বেশি একটা। আমার কেন নেগেটিভ নিউজ হয় না বা নাই, এটা এটা একটা ব্যর্থতা। এখন এটার অ্যান্সার তো আমি জানি না, বাট আমি বলবো যে নিউজ আসলে সিনেমা নিয়ে বেশি হওয়া উচিত, সিনেমাটাকে ফোকাস রাখা উচিত আমার মনে হয়। 15 বছর ফিল্ম, তার আগে আমি স্কুল লাইফ থেকেই কিন্তু বিবি রাসেল আমার খুব পছন্দের একজন মানুষ, আমি অনেক রেসপেক্ট করি তাকে, অনেক ভালোবাসি মন থেকে, যদিও দেখা খুব কম হয়। অস্ট্রেলিয়া যাওয়ার আগেও একবার দেখা হয়েছিল। আমি ছোটোবেলায় আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি, সত্যি কথা যেটা। যখন আমি স্কুল থেকে স্যারের বাসায় যাওয়ার নাম করে পালিয়ে পালিয়ে যখন শো করতাম, টিভিসিতে কিছু কাজ করতাম, ওই সময়টাতে উনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমাকে শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। সো ওনাকে আমার খুব মনে পড়ে। তারপর লাবলু ভাইয়ের আমি একটা অনেক বড় সিরিয়াল করেছি, ওইটা আমার আমার আর্লি লাইফে আমি বলবো যে ওনারা আমার জন্য অনেক, মানে বড় একটা ফ্যাক্টর, আমি আজীবন তাদেরকে মনে রাখবো এবং রেসপেক্ট করব। আমি চাই তারা 100 বছর। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমি আমার ফ্যামিলি থেকে আমি ওই পরিবেশটাই পাই নাই যে আমি যে একটু ডান্স প্র্যাকটিস করবো, মিউজিক জোরে সাউন্ড দেওয়া যাবে না। এবং আমার মা এমন ছিল যে মানে ছোটোবেলায় রোজা রাখতে না পারলে কোনো খাবার নাই, সো রোজা রাখো, নামাজ কালাম পড়ো, লেখাপড়া করো, দেশ বিদেশ যাও, ঠিক আছে, সব ঠিক আছে। এই দিকটা একটু একদমই অন্যরকম ছিল। সো আমি ওনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। যেমন মানিক আঙ্কেল, সাইদুর রহমান মানিক আঙ্কেলের কথা বলবো আমি, যে দেহরক্ষীর যিনি প্রডিউসার ছিলেন, অদিত ভাইয়া, দোলা, ওরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তারপরে দেহরক্ষীতে তো একরকম আম্মাকে অনেক বুঝিয়ে রাজত্বতে সাইন করা। সো এগুলা আমার কাছে মনে হয় এই যে সেদিনের কথা।